হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আজকে বানাবো একটি সুস্বাদু ঘরোয়া জলখাবারের রেসিপি, পুর ভরার ঝামেলা ছাড়া মসুর ডালের পরোটা। টিফিন হোক বা সকাল বিকালের জলখাবার হোক, এই পরোটা খেতে দারুণ লাগে। সাথে কোনো রকম ডাল তরকারি কিচ্ছু লাগে না। নমস্কার, আমি মৌ, আপনারা দেখছেন মৌয়ের সাথে রান্নাবান্না। রেসিপিটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন। এরকম আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এখানে 1 কাপ মসুর ডাল 2 ঘন্টার জন্য গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। অবশ্যই গরম জলে ভিজিয়ে রাখবেন, তাহলে খুবই কম সময় তাড়াতাড়ি ডাল ভিজে যাবে। মিক্সার জারে এই ভেজানো মসুর ডাল দিয়ে দিলাম। 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, 1 চামচ হলুদ গুঁড়ো দিলাম। এবার খুব ভালো করে পেস্ট করে নিতে হবে। ফ্রাইং প্যানে দিয়ে দিলাম 2 চামচ তেল। এখানে সানফ্লাওয়ার অয়েলের ব্যবহার করা হয়েছে, আপনারা যে কোনো তেলের ব্যবহার করতে পারেন। দিয়ে দিলাম 1 চামচ কালো জিরে, আধা ইঞ্চি সাইজের আদা, 4টে রসুন কোয়াকে থেতো করে নিয়েছিলাম দিয়ে দিলাম। 1 চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। বেশ 3 থেকে 4 মিনিট মতন লো টু মিডিয়াম ফ্লেম করে ভেজে নিতে হবে। এবার দিয়ে দিলাম এই ডালের পেস্ট। এই ডালের পেস্ট খুব ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। দিয়ে দিলাম স্বাদ মতন লবণ আর 1 চা চামচ গরম মশলার গুঁড়ো। মোটামুটি 4 থেকে 5 মিনিটের মধ্যেই এই ডালের পেস্ট ভাজা হয়ে যায়। বেশ ভালো করে ভাজা হয়ে গেল। এবার এই ভাজা ডাল বাটার মিশ্রণটা ঠান্ডা করে নেব। মিক্সিং বলে দিয়ে দিলাম 1 কাপ ময়দা আর 1 কাপ আটা। এই পরোটা আপনারা আটা বা ময়দা যে কোনো একটা দিয়েও বানাতে পারবেন। দিয়ে দিলাম সামান্য করে লবণ, কুচানো ধনেপাতা, 1 টেবিল চামচ মতন সানফ্লাওয়ার অয়েল। প্রথমে ভালো করে মিশিয়ে নিলাম। এবার এই ভাজা ডালের মিশ্রণটা দিয়ে দিলাম। এখনই এই পর্যায়ে জল দেব না, প্রথমে এই ডালের মিশ্রণটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার অল্প করে জল দিয়ে দিয়ে মেখে নিতে হবে আর একটা নরম ডো তৈরি করে নিতে হবে। এখানে আধা কাপ মতন জল খরচ হলো। এবার এই ডো সেট হতে দিলাম 5 থেকে 10 মিনিটের জন্য। এদিকে ডো সেট হয়ে গেছে। এবার সামান্য ময়দা ছড়িয়ে পরোটাগুলো বেলে নেব। আপনারা সামান্য করে তেল লাগিয়েও বেলে নিতে পারেন, যেভাবে আপনাদের সুবিধা হবে। এখানে আমি প্রথমে লেচিগুলোকে সমান ভাগে ভাগ করে নিলাম, যাতে প্রত্যেকটা পরোটার সাইজ সমান হয়। এবার শুকনো করে বেলে নিলাম। এই পরোটা বানাতে পুর ভরতে হয় না, খুবই সহজে যে কেউ বানাতে পারবেন। বাড়িতে মসুর ডাল তো থাকেই, এইভাবে মসুর ডাল দিয়ে পরোটা খুবই টেস্টি খেতে হয়। একবার এইভাবে বানাবেন। আরও অনেক পরোটার রেসিপি দেখতে চাইলে আমার ইউটিউব ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক পেয়ে যাবেন। এছাড়া প্লেলিস্টেও লিংক দেওয়া আছে। যারা ফেসবুক থেকে এই রেসিপিটি দেখছেন তারাও প্লেলিস্ট থেকে রেসিপিগুলি পেয়ে যাবেন। একে একে পরোটাগুলোকে বেলে নিলাম। এবার একটা তাওয়া নিয়েছি, লো টু মিডিয়াম ফ্লেম করে প্রথমে পরোটা সেঁকে নেব। এখানে নতুনদের জন্য বলে রাখি, সবসময় পরোটা প্রথমে সেঁকে নেবেন, এতে পরোটার ভিতরটা কাঁচা থাকে না আর তেলের খরচটাও কম হয়। যখন এইভাবে সেঁকে নেওয়ার পর কালারটা হালকা চেঞ্জ হয়ে যাবে, সামান্য করে তেল দিয়ে এই পরোটা ভেজে নিতে হবে। এখানে নতুনদের জন্য একটা টিপস বলে রাখি, গরম পরোটা সার্ভ করার আগে এইভাবে একটা বাটিতে পরোটাটা বসিয়ে দেবেন। গনগনে পরোটার গরম ভাব বাটিতেই জমা হয়ে যাবে। তারপর 1 মিনিট ওয়েট করে থালায় সার্ভ করবেন। এতে গরম ভাপে পরোটা নরম হয়ে যাবে না, পরোটা অনেকক্ষণ ড্রাই আর ক্রিস্পি থাকবে। এখানে প্রত্যেকটা পরোটা ভাজা হয়ে গেল। টোটাল 5টা পরোটা ভাজা হলো। তৈরি হয়ে গেল মসুর ডালের পরোটা, একদম ঘরোয়া পদ্ধতিতে। বাড়িতে বানালে কমেন্ট করে জানাতে পারেন কেমন তৈরি হলো। রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।